বন্ধুরা, আমি সাগনিকা স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পর্ন কোরমা। এই পর্ন কোরমা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। চলো আর দেরি না করে ঝটপট আমরা রেসিপিটা বানিয়ে ফেলি। আর আমি কিভাবে রেসিপিটা করছি জানতে হলে আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল আর এই তেলের মধ্যে একে একে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এদিকে চিংড়ি মাছটা সাতলানো হতে থাক আর এদিকে এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে কিছু মশলা বেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ভালোভাবে বেটে পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আদা আর রসুন বাটা। এখানে আমার চিংড়ি মাছটা সাতলানো একদম কমপ্লিট। এবার আমি তেল থেকে চিংড়ি মাছটা তুলে নেব। তেলের মধ্যে আমি চিংড়ি মাছ সাঁতলেছিলাম, সেই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। ভালো করে আদা, পেঁয়াজ, রসুন কষিয়ে নেব। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ধনে জিরের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এবার সবকিছু একসাথে বেটে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। কিন্তু তোমরা হয়তো ভাববে ধনে জিরে তো গুঁড়ো, এটাকে কেন আবার আমি বেটে নেব? এটা বেটে নেওয়ার কারণ, এটা বেটে নিলে বেশ ভালোভাবে কিন্তু একটা পেস্ট তৈরি হয়, যেটা কিন্তু রান্নার তলায় জমে যায় না, বেশ সুন্দরভাবে রান্নার সাথে মিশে যায়। সেই জন্য আমি এখানে গুঁড়োটাকেও পেস্ট একসাথে বানিয়ে নেব। এখানে আমি আদা আর রসুন ভালো করে কষিয়ে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ। আর এবার আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে একে একে সাঁতলে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। ভালো করে চিংড়ি মাছটা মশলার সাথে মিশিয়ে নেব। এখানে যাতে মশলাটা লেগে না যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি নারকেল কোড়া আর নিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম আর নিয়ে নিয়েছি এখানে অ্যালমন্ডস বাদাম। তো এই তিনটে এখন ভালোভাবে আমি কাজু, অ্যালমন্ড আর নারকেল কোড়া একসাথে বেটে এর একটা পেস্ট আমি এখন বানিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো নারকেল কোড়া, তারপরে দিয়ে দেবো অ্যালমন্ড বাদাম আর কাজু বাদাম, সব একসাথে বেটে এর পেস্ট আমি এখন বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে বেটে রাখা পেস্টটা রান্নাটা দিয়ে দিচ্ছি পুরো। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুধ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ফ্রেশ ক্রিম। আমি একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ রান্নাটা হতে দেব আর তারপর পরিবেশন করব। এখানে আমাদের চিংড়ি মাছের রেসিপিটা একদম রেডি।
গরম গরম সার্ভ করার জন্য। এটা কিন্তু ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো একবার। আজ এই পর্যন্তই, আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।